আজ সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, আর তার আবদার ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করে দিতে হবে। তো আমার ইলিশ মাছ এমনি খুব পছন্দ, আসলে আমার না সবারই ইলিশ মাছটা পছন্দ। তাই ভাবলাম এই ইলিশ মাছটা কীভাবে আমি কাটি সেটা সবার সাথে শেয়ার করি। আর আমার ছাদে কিন্তু এরকম একটা জায়গা করা আছে যেখানে আমার মাছ টাছ কাটা হয় আর কি। রুমের ভিতর মাছ কাটলে আমার মনে হয় যে গন্ধ যায় না, কি রান্নাঘরের ভিতরেও। তাই আমি এই ছাদে বসে মাছটা কেটে নিই। এর মধ্যে সবার সাথে একটা কথা শেয়ার করি, এর আগে আমার একটা চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেল আর কি। 8-9 মাস আগে আমার ফোন হারিয়ে যায়, আর ফোন হারানোর সাথে আমার চ্যানেলটাও আমি আর ফিরে পাইনি, কারণ আমার গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড মনে ছিল না। তো আমি খুবই দুঃখ পেয়েছিলাম। এরপর আমি নতুন আবার একটা চ্যানেল খুলেছি, আর এই চ্যানেলে আমি দেখছি আমার লাইক কমেন্টস কিচ্ছু নাই, ভিউ নাই, তবে আমার মনের আনন্দে আমি ভিডিও ছাড়ি। যদিও কেউ দেখুক আর না দেখুক, এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে, কারণ আমি যখন ইউটিউবে যে সার্চ দেবো আমার চ্যানেলটা নিশ্চয়ই আমি পাবো। দু একটা ভিডিও হলেও থাকবে, অনেক পরও আমি ভিডিওগুলো দেখতে পারবো। আর আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন, কারণ এর থেকে অনেক খারাপ ভিডিও লোকে দেখে, কিন্তু কেন জানি আমার ভিডিও কেউ দেখে না। ইচ্ছে ছিল আমিও বড় ইউটিউবার হব, সবার মতো প্লে বাটন পাবো। তো প্লে বাটন তো দূরের কথা, কোনো কিছুই পাইনি, লাইক কমেন্টসই পাই না। তো যাই হোক, আমি এখানে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবো, এই জন্য আমি এবার রান্নাঘরে চলে আসলাম। আমার ইচ্ছা মতো কয়েকটা কচু কুটে নিলাম। এরপরে আমি ইলিশ মাছটা, যেহেতু লোক সংখ্যা কম তাই অল্প ইলিশ মাছ নিয়েছি। এবার ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, জাস্ট এ পিঠ ও পিঠ 30 সেকেন্ড করে আমি উল্টে পাল্টে নিলাম। খুব বেশি ভাজলে ইলিশ মাছের যে ঘ্রাণ বা স্বাদ দুটো নষ্ট হয়ে যায়। তাই আমি ইলিশ মাছ ভাজা একেবারেই পছন্দ করি না, তারপরেও আমি যেহেতু কচু দিয়ে রান্না করবো তাই হালকা করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম, যে তেলে মাছটা ভেজেছিলাম ওই তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এবার হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সরিষা বাটা, অল্প একটু জিরা, আর তার সাথে দেওয়া হচ্ছে অল্প একটু রসুন। রসুন অনেকেই খায় না, তবে আমি হালকা একটু রসুন ব্যবহার করি, না দিলেও না। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলা লাগে না, বিশেষ করে যে জিনিসটা লাগে সেইটা হলো সরিষা বাটা। আমি যেভাবে ইলিশ মাছ রান্না করি না কেন, আমি সরিষা বাটা মাছ দিবই। এরপর আমি দিয়ে নিলাম কচু, আর তার সাথে কিছু কাঁচামরিচ দিয়ে মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে পুরোটা আমি দেখাইনি, অল্প সময় দেখাইছি, কিন্তু আমি অফ ক্যামেরা অনেকটা কষাই নিয়েছি। এরপরে কষানোর পরে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দেওয়ার পর আমি কিছুটা কষাইছি। এরপর আমি গরম পানি দিয়ে ঢাকা দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার আমার মাছটা সুন্দর করে রান্না হয়ে গিয়েছে, আর খেতে যা মজা ছিল, গরম ভাতের সাথে এক টুকরো মাছ নিয়ে, উফ কি যে মজা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব